ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী ডক্টর অপুর গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ। চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থেকে এমএসআই শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাই নবাবগঞ্জ ২ ভোলাহাট গোমস্তাপুর ও নাচল আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ডক্টর এস.এ. অপু শনিবার ২৬শে জুলাই ২০২৫ দিনব্যাপী ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছিহাট, মান্নু মোড়, খাসপাড়া মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন। এছাড়াও উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা মেডিকেল মোড়, ভোলাহাট আম ফাউন্ডেশন, গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর বাজার, বৃহত্তর বজরাটেক, সদর ইউনিয়নের ফুটানি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ডক্টর এস.এ. অপু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চাঁপাই নবাবগঞ্জ ২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী বলে তিনি উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় জনগণকে তার অনুভূতির কথা জানান। গণসংযোগকালে তার সাথে ছিলেন ভোলাহাট উপজেলা যুবদল শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খিজির হায়াত মোল্লা, জামবাড়িয়া ইউনিয়ন যুবদল সেক্রেটারি মোহাম্মদ শামীম রেজা, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ, চাঁপাই নবাবগঞ্জ পৌর সেক্রেটারি এইচ.এম. জামাল বাচ্চু, ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ডুডুসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বিতরণ করার জন্য আমি সামনে মনোনয়ন প্রত্যাশী। উপরে আল্লাহ, নিচে যদি দল চায় আমি নমিনেশনের আশাবাদ। আমার জন্য দোয়া করবেন। নমিনেশন পাইলে আপনাদের আবারও আসবো, আবার মানে কন্টিনিউয়াসলি আসতে থাকবো, তখন আপনাদের ভোট চাইতে আসবে। এখন আমরা আসছি দলীয় ঘোষিত ৩১ দফা প্রচার করা। আমাদের জন্য দোয়া করবেন। তারেক জিয়ার খুব কাছের লোক, কিন্তু অতিরিক্ত কাছের লোক, জানতে পারবেন। আমি আপনাদেরই এলাকার মানুষ। এখানে আপনাদের আজকে আমি ৩১ দফা বিতরণের জন্য আসছি আপনাদের মাঝে। আপনাদের ৩১ দফা কি এটা বুঝতে হবে আগে। এইটা হচ্ছে একটা রাষ্ট্র কিভাবে মেরামত করা যায়। ১৭ বছর একটা দেশকে ধ্বংস করে চলে গেছে। এখন এই ধ্বংসস্তূপকে আবার পুনরায় সুসজ্জিত করার জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা। এই জনাব তারেক রহমান ঘোষিত আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা। এইখানে মহিলাদের জন্য বলা আছে ২৪ নম্বরে দেখবেন, নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। এখানে ৩১ দফায় এমন কোনো ইস্যু নাই যেখানে কথা বলা হয়নি, যেখানে মেনশন করা হয়নি। তো এইটা আপনারা শুধু পড়বেন না, এটা নিয়ে গবেষণার বিষয় আছে, ডিবেট করার বিষয় আছে। এটা নিয়ে পড়ে আপনাদের এগুলো নিয়ে আলোচনা করবেন। এটা হচ্ছে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, ক্ষমতায় আসলে কি করবে, এটার উপরে ভিত্তি করে ভবিষ্যতে বাংলাদেশ করবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে তারেক রহমান যখন তারেক ঘোষিত ৩১ দফা বিতরণ করতেছি। ওকে, উনি কিন্তু তারেক জিয়ার খুব কাছের লোক। খালেদা জিয়ার সিনে আছে ৩৫-৩৬ বছর বয়স। আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের এলাকার মানুষ, গমস্তাপুরের আপনাদের সন্তান। এটা পরিচয়, আর কোনো পরিচয় বলবেন কে? এটা ইয়াতে চাইপাড়া। আমাদের বাচ্চারা আরো পড়বা এটা, কারণ এটা পরে তোমাদের জানতে হবে বিষয় কি। এটা আপনারা বলবেন, আপনাদের ছেলে মেয়ে। আপনারা খালি আন্তরিকভাবে একটা জিনিস বিশ্বাস করবেন, যেটা আমার ছেলে। আপনাদের দুটো ছেলে থাকে আর একটা ছেলে।
হিয়া অনেক উঁচা তো দাদা এই মাত্র 36 বছর বয়স। 1 বছর 37 বছর, 1 বছর কমাই দিয়েছে। আচ্ছা স্যার 37 বছর। আপনার অনেকে সন্তানের মতো, এখন সন্তানের মতো না, এখন সন্তান বলবে। এই আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু বলি নাই কোথায় দেখা হয়েছিল। যখন পাস হয়েছিল তখন আর ভাই হয়েছিল জিয়া রহমান নাম ছড়া ভাইকে ধরে লেছিল জিয়া রহমান। ওই যে দোকান আছে তো ওইটা? না না ওই বিএনপি যুব দলের দেখা হয়েছে সবাইকে? যে যে পানি লাও আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার ভাই 3বার ধরে লেগে রেগুলার লেগে খালেদার লেগে তো দোয়া করেন, দোয়া করবো। হ্যাঁ, সামনে যেন ধানের শীষ নিয়ে আসতে পারে আপনাদের মাঝে, আপনাদের ভাগ্যের পরিবর্তন আল্লাহ করবে। উনি মাত্র ওসিলা জাস্ট। ওকে ঠিক আছে।